হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। স্কিপ করো না, ঠিক আছে? একটা ইম্পর্ট্যান্ট একটা ব্লগ হতে চলেছে, তবে পুরো ভিডিওটা দেখবে, তারপরে কিন্তু কমেন্ট করবে। ভিডিও না দেখে তোমরা মাঝখানে কমেন্ট কখনোই করবে না, ঠিক আছে? কি বলছি পুরোটা দেখবে, তারপরে কমেন্ট করবে। অনেকে আছো যারা ভিডিওটা পুরো দেখছো না, না দেখেই কমেন্ট করছো। এরকম করলে আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো না। তার কারণ পুরোটা দেখো, যখন না পারবে বুঝতে তখন আমি রিপ্লাই করবো, তার আগে কখনোই করবো না। সবাই কমেন্ট করছে বলে তুমি যে সেটা দেখেই কমেন্ট করে দেবে, সেটা কিন্তু নয়। সেটা তুমি ভিডিও আগে দেখো, দেখে তারপরে কমেন্ট করবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রেগনেন্সিতে অনেক সময় কারোর পেটের আকার খুবই বড় হয়, কারোর খুবই ছোট হয়, কারোর মাঝারি ধরনের হয়। তো প্রেগনেন্সিতে পেটের আকার ছোট বা বড়, এটা কিসের লক্ষণ? ছেলে নাকি মেয়ে? যদি পেটের যে মানে বেবি বাম্প যেটা শো হয় আর কি, এটা যদি খুব ছোট হয় তাহলে এর থেকে বেবির কি ক্ষতি হতে পারে? বা ছোট বেবি বাম্প হলে কি বেবির ওয়েট ঠিক থাকে না? তো এইগুলো নিয়েই আজকের ভিডিওটা করব। আশা করছি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো মূলত আমার মানে দুটো বাচ্চা হয়েছে, তোমরা সবাই জানো। ফার্স্ট বেবি গার্ল, সেকেন্ড টাইম বেবি বয়। তো দুটোর প্রেগনেন্সিতে মানে দু ছেলে বা মেয়ের সময়তে আমার বেবি বাম্প যেটা ছিল আর কি, দুজনের সময় পুরোটাই আলাদা, একদম আলাদা হয়েছিল। একজনের সময় বড়, একজনের সময় ছোট হয়েছিল। খুব একটা ছোট নয়, মাঝারি ধরনের হয়েছিল ছেলের সময়তে। তো প্রথমেই বলি, কিছু কিছু মানুষের বেবি বাম্প, দেখো অনেকে আছে প্রথমের দিকে যদি তোমার এরকম হয়, তোমার প্রথম থেকে প্রেগনেন্সি জার্নি যখন তুমি শুরু করছো তখন থেকে যদি তোমার ওয়েটটা খুব বেশি থাকে বা তুমি যদি হেলদি থাকো, তাহলে তুমি দেখবে, যদি তোমার ভুঁড়ি টুড়ি থেকে থাকে তাহলে কিন্তু তুমি দেখবে তোমার বেবি বাম্প খুব তাড়াতাড়ি শো করবে। ঠিক আছে? যেহেতু তোমার পেটটা আগে থেকেই মোটা, সেই জন্য তোমার বেবি বাম্প কিন্তু অনেকটা আগে থেকে শো করতে পারে। ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে, যারা একটু রোগা পাতলা, যাদের ভুঁড়ি টুড়ি থাকে না, পুরো পেটটা পুরো লেভেল থাকে, তাদের কিন্তু দেখবে বেবি বাম্প শো হতে মিনিমাম 6 মাস লেগে যায়। যেহেতু তাদের তোমার তারা রোগা পাতলা, ওয়েট কম, যার জন্য কিন্তু তাদের বেবি বাম্প শো হতে লেট হয়। যেটা আমি নিজে বুঝতে পেরেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার কারণ হচ্ছে, আমার মেয়ে যখন আমার পেটে এসেছিল তখন কিন্তু আমি খুব রোগা পাতলা ছিলাম। ওয়েটটাও বেশি ছিল না, 53 কিলো ছিল। যেহেতু আমার হাইট বেশি, সেই জন্য কিন্তু তখন আমি পুরো পাতলা সিমচিপে একটা চেহারা ছিল, তখন রোগা পাতলা, ভুঁড়ি টুড়ি কোনো কিছু ছিল না। তো আমার মেয়ে যখন পেটে এসেছিল, তারপরে কিন্তু আমার যখন 4 মাস হয়ে গেছে, তাও কিন্তু আমার বেবি বাম্প শো হয়নি। প্রায় 6 মাস হয়ে গেছে, তখন কিন্তু আমার একটু একটু বেবি বাম্প শো হতে শুরু করেছিল, যে বোঝা যাচ্ছিল যে হ্যাঁ এ প্রেগনেন্ট, এরকম একটা। তার আগে কিন্তু অতটা শো হয়েছিল না, ঠিক আছে? বোঝা যেত না আর কি। কিন্তু প্রচুর বড় বেবি বাম্প হয়েছিল। যেহেতু বেশিরভাগটাই মেয়েদের কী হয়, যদি সে কন্যা সন্তান তার গর্ভে থাকে, তাহলে কিন্তু তার বেবি বাম্পটা একটু বড় হয়। কোমরের চারি সাইডে কিন্তু চর্বি জমে যায়। আর হচ্ছে বেবি বাম্পটা এরকম একটা গোলাকারভাবে একটা বেবি বাম্প শো করে। ঠিক আছে? তো এটা বেবি বাম্প যে বড় হলে যে বেবির ওয়েট ঠিক থাকে তাও কিন্তু নয়। তবে তুমি যদি হেলদি একটা প্রেগনেন্সি চাও বা বেবির ওয়েটটা ঠিক থাকে সেটা যদি চাও, তাহলে অবশ্যই তুমি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করবে। 2 ঘন্টা অন্তর অন্তর যে কোনো খাবার খেতে পারো, তবে পেঁপে, আনারস, সজনে ডাঁটা, কিছু কিছু জিনিস যেগুলো ডক্টর বারণ করে, সেসব জিনিসগুলো বাদ দিয়ে সমস্ত কিছু খেতে পারো। তাহলে কিন্তু তোমার ফ্রুটস, তারপরে ডাবের জল হয়ে গেল, দুধ হয়ে গেল, বেবির জন্য খুবই ভালো। তো সেই জন্য যদি ওয়েট গেইনও হয়, বেবি বাম্প বড় হয়, তাতে কোনো সমস্যা নেই। তাতে কিন্তু বেবির ওয়েটটা বাড়ছে। আর তোমার ওয়েটটাও যদি দিন দিন বাড়তে থাকে, তাহলে জানবে তোমার বেবির ওয়েটটাও বাড়ছে, আর বেবি কিন্তু ঠিক আছে। আর বেবির ওজনটাও একটা টাইমে গিয়ে যখন ডেলিভারি হবে, দেখবে তোমার বেবির ওজন ঠিক আছে। আমার বেবি বাম্প কিন্তু খুবই বড় হয়েছিল। আমি তো ফটোটা দিয়ে দেবো, তোমরা দেখো। খুবই বড় হয়েছিল। 36 সপ্তাহ শেষ হয়েছিল, আর 37 সপ্তাহ যেদিন পড়েছিল সেই দিন আমার ডেলিভারি হয়। অ্যান্ড বেবির ওজন হয়েছিল 3 কিলো 50 গ্রাম। বুঝতেই পারছো? 1 মাস আগে ডেলিভারি হয়েছে, তাও আবার দেখো 3 কিলো 50 গ্রাম ওয়েট হয়েছিল। অ্যান্ড নর্মাল ডেলিভারি হয়েছিল আমার। চলো এবার সেকেন্ড টাইম যখন আমার বেবি বয় হয়, তখন কিন্তু আমার বেবি বাম্প শো করেছিল প্রথম থেকেই। প্রথম দিকে কী বলো তো, আমার যেহেতু মেয়ে হওয়ার পর আমার ওয়েটটা গেইন হয়ে গেছিলো অনেকটা বেশি, যেমন 76 কিলো পর্যন্ত। তো আমি ওয়েটটা এই 1.5 বছরের মধ্যে আমি সেকেন্ড টাইম আবার কনসিভ করেছিলাম। তো আমি অতটাও ওয়েট কমাতে পারিনি, ঠিক আছে? তার কারণ হচ্ছে, মানে আমার মেয়ে তো ব্রেস্ট ফিডিং করতো, আর অতটাও আমি কমাতে পেরেছিলাম না। এত তাড়াতাড়ি কী করে কমাবো বলো? খাওয়া দাওয়া মোটামুটি চলতো। তো এরকমভাবে আমার ভুঁড়িটা একটু বেশি ছিল ছেলের টাইমে, যার জন্য কিন্তু বেবি বাম্প কিন্তু প্রথম থেকেই বোঝা যেত। বলতে 3 মাসের পর থেকে, 4 মাসের সময় থেকে হালকা হালকা একটু একটু মনে হতো আর কি ছেলের সময়তে। তবে আমার বেবি বাম্প ছেলের সময়তে হয়েছিল চর্বি মর্বি তো হালকা পাতলা তো আমার আগাগোড়াই ছিল। তো উপর থেকে লেবেল হয়ে এসে নিচের দিকে গিয়ে এরকমভাবে একটা বেবি বাম্প শো হয়েছিল আমার। তবে খুব বেশি হাই নয়, একটা মিডিয়াম ধরনের একটা বেবি বাম্প হয়েছিল। ঠিক আছে?
আর অনেক সময় দেখবে অনেকে ডায়েট করে, যার জন্য কিন্তু তাদের বেবি বাম্প খুবই ছোট হয়, ঠিক আছে? তাদের খাওয়া দাওয়ার উপর নির্ভর করে। তুমি যদি বেশি বেশি করে খাওয়া দাওয়া করো তাহলে কিন্তু তোমার বেবির ওজনটাও ভালো হবে আর বেবি বাম্পটাও বড় হবে। আর ছেলের সময়তে কিন্তু অনেকে বলে ছেলের সময়তে বেবি বাম্প খুবই ছোট হয়। আমার কিন্তু খুব একটা ছোট হয়েছিল না, তোমরা বেবি বাম্প দেখলেই বুঝতে পারবে। আমার বেবি বাম্পটা পুরো নিচ ওপর থেকে এরকম লেভেল হয়ে এসে এরকমভাবে হয়েছিল, কিন্তু ভালোই বড় হয়েছিল, ঠিক আছে? বড় হয়েছিল বেবি বাম্পটা, ঠিক আছে? যে ছোটো বেবি বাম্প হলে যে বেবির ক্ষতি হয় তা কিন্তু নয়। ছোটো বেবি বাম্প হলে কিন্তু বেশিরভাগটাই ছেলে হয়, ঠিক আছে? 95% ছেলে হয়। আর বড় ফুটবলের মতো একটা বেবি বাম্প হলে, যেমন আমার মেয়ের সময় যে বেবি বাম্পটা হয়েছিল ওরকম টাইপ হলে কিন্তু মেয়ে হয়, ঠিক আছে? গোল আকার ফুটবল আকৃতি যদি বেবি বাম্প হয় তাহলে জানবে যে মেয়ে হবে। তার সাথে তো অনেক কিছু সিমটমস দেখা দেয়, আর সিমটমস ভিডিও যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখতে পারো। আর হচ্ছে বড় বেবি বাম্প মানেই কিন্তু সবসময় যে মেয়ে তাও নয়, অনেক সময় ছেলেও হতে পারে। যদি তোমার ওয়েটটা খুব বেশি হয়, হয়তো আগে থেকেই ভুঁড়ি আছে, যার জন্য তোমার বেবি বাম্পটা খুবই বড় দেখাচ্ছে, যার জন্য তোমার কিন্তু ছেলেও হতে পারে, মেয়ে নাও হতে পারে, ঠিক আছে? তো ছোটো বেবি বাম্প হলেই যে বাচ্চার কোনো ক্ষতি হয় বা বাচ্চার ওজন কম হয় তাও কিন্তু নয়। ছোটো বেবি বাম্প হলে কিন্তু অনেক সময় ছেলে হওয়ার লক্ষণ থাকে বেশিরভাগটাই, ঠিক আছে? আর হচ্ছে ছোটো বেবি বাম্প থাকলে অনেক সময় তুমি দেখবে বেশিরভাগ মেয়েদের যখন ডেলিভারি হয়ে যায় তাদের 2 কিলো, 200, 300 বা 2 কিলো এরকম বা 2.5 কিলো এরকম বেবির ওজন থাকে। পুরো 40 সপ্তাহ নিয়ে নেবে, তারপরেও ওজনটা বেশি হয় না, যার জন্য তাদের বেবি বাম্পটাও কিন্তু ছোট থাকে, ঠিক আছে? যত তোমরা খাওয়া দাওয়া বেশি করবে তোমাদের বেবি বাম্পটা বাড়বে, তোমাদের নিজেদেরও ওয়েট দেখবে মাসে 3 কিলো 4 কিলো করে বাড়তে পারে। আমার কিন্তু বাড়তো, ঠিক আছে? তো এরকম যদি তোমাদের বাড়তে থাকে আর বেবি বাম্পটাও বড় হয় তো হোক না, অসুবিধার কী আছে? এতে তো আমাদের বেবির হেলদি হবে, বেবির ওয়েটটা বেশি হবে, ঠিক আছে? তো আমি কোনো কিছু ভাবনা চিন্তা করতাম না যে আমি মোটা হয়ে যাবো বা কোনো কিছু। এখনও দেখো আমি মোটাই রয়েছি, তাও এতটা ভাবি না। ব্রেস্ট ফিডিং করাই ছেলেকে আমি, 6 মাস হয়ে গেছে, আমি এখনও কন্টিনিউ করাচ্ছি, ঠিক আছে? তো ছোটো বেবি বাম্প হলে যে বেবির ক্ষতি হয় তা কিন্তু নয়। তার তার মধ্যে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে ছোটো বেবি বাম্প হলে কিন্তু অনেক সময় বেবির ওয়েট কম থাকে। হ্যাঁ, ওয়েট কম থাকে, এটা অনেকের থাকে, বেশিরভাগই থাকে, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারলে। আর হচ্ছে আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর বড় বেবি বাম্প হলে কিন্তু অনেক সময় মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, ছোটো বেবি বাম্প হলেও মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। বেবির ওয়েটের জন্য অনেক সময় ছোটো বেবি বাম্প হয়, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, বাই।